নাহমাদুহু মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে থেকে আমাদের দরস শুরু হতে যাচ্ছে। আমাদের দরসের মূল আলোচনার টপিক হচ্ছে নাহবে মীর। ঠিক আছে? তো আমরা নাহবে মীরের সাথে, যেহেতু নাহবে মীরের অন্যতম আমাদের এখানে আলোচিত এবং আমাদের পরিচিত একটা কিতাব, সেটা হচ্ছে আল বশির বিশরহে নাহবে মীর। যেহেতু ওইটা এমন সরা, মানে সরাটাই এমন যেমন নাকি একটা মতন, মানে মূল কিতাবের মতো হয়ে গেছে ওই সরাটা। এই জন্য আমরা আলোচনা করার সময় আল বশির একসাথে কী করব, আলোচনা করব। মানে নাহবে মীর তো আলোচনার টপিক থাকবে, এই সাথে আল বশির কি থাকবে, আলোচনা থাকবে। আচ্ছা, আমরা জানি প্রত্যেকটা আলম শিখার আগে কিছু তার বুনিয়াদ, তার মাবাদিয়াত, ঠিক আছে, প্রাথমিক কিছু বিষয় আলোচনা করতে হয়। একটু ছোটো করে দাও। তাইলে একটা বিষয় দেখেন, আমি যদি কিছু মাবাদিয়াত নিয়ে আলোচনা করতে চাই, মাবাদিয়াত কিছুর অলরেডি আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা কি? এলমে নাহাবের আলোচ্য বিষয় কি, এলমে নাহাব কাকে বলে, এগুলো আপনাদের নেসাবুন নাহাব আলোচনা হয়েছে আমাদের। আমরা এখানে আলোচনা করব না যে মানে নাহাব কাকে বলে, নাহাবের আলোচ্য বিষয় কি, কিংবা মনে করেন নাহাবের গরজ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। বিষয়টা বুঝে গেছে? এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে আমাদের নাহবে মীরের মুসান্নিফের জীবনী, 2 নাম্বার থাকবে যেটা আল বশির মুসান্নিফ ইয়ানি গোলাম জির মিটি রহমতুল্লাহের জীবনী। দুইটা বিষয় জীবনী আলোচনা করব। তারপর নাহবে মীর কিতাবের খুসুসিয়াত কি, মানে বৈশিষ্ট্য কি, এবং আল বশির কিতাবের বৈশিষ্ট্য কি, দুইটা কিতাব পড়লে ফায়দা কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওইখানে এলে আলোচনা করার দরকার নেই আমাদের। আচ্ছা, প্রথমে আমরা যাই নাহবে মীরওয়ালার জীবনী। এটা আমি জীবনীগুলো অনেকগুলো কিতাব থেকে কিন্তু সংগ্রহ করছি। আপনারা লেখার সময় জীবনীগুলো নোট করে রাখবেন। বিষয়টা বুঝে গেছে? কারণ এগুলো আপনারা সহজে 1-2 কিতাবের মধ্যে আপনারা এটা আপনাদের দস্তিয়াব হবে না, এই জন্য এগুলো নোট করে রাখবেন। তো প্রথমে আমরা যদি ওনার নাম নিয়ে আলোচনা করি, ওনার নাম ছিল জৈনুদ্দিন আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী। বলেন, জৈনুদ্দিন আবুল হাসান। তো জৈনুদ্দিনটা আপনারা বুঝতেছেন, ওনার উপাধি ছিল জৈনুদ্দিন, মানে দিনের সৌন্দর্য, দিনের আলোকবর্তিকা। ঠিক আছে, এটাকে জৈনুদ্দিন বলা হয়। উপনাম ছিল আবুল হাসান। কী ছিল? ওনার মূল নাম ছিল আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী। বলেন, আলী ইবনে, তার মানে ওনার নাম, মূল নাম হচ্ছে আলী, পিতার নাম হচ্ছে মোহাম্মদ, দাদার নামও কি আলী। তাহলে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী মনে থাকবে। উপনাম কি বলেছিলাম? আবুল হাসান। ঠিক আছে, উপাধি কি বলেছিলাম? জৈনুদ্দিন। বিষয়টা বুঝে গেছে? ওনাকে আরও কিছু নামে ঢাকা হতো। একটা হচ্ছে মীর সৈয়দ শরীফ অথবা মীর সৈয়দ সনদ, মীর সৈয়দ শরীফ অথবা এটা আরবিতে বললেন মীর সৈয়দুস সনদ, মীর সৈয়দুস শরীফ, এই দুইটা নামে ওনাকে ডাকা হতো। তো উনি এই দুইটা লকবে, এই দুইটা ওনার উপাধিতে এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছেন, কেউ যদি এখন জিজ্ঞেস করে নাহবে মীরের মুসান্নাফের নাম কি, বলে মীর সৈয়দ শরীফ। অথচ এটা কিন্তু এটা ওনার কি নয়, নাম নয়, ওনার নাম কি আলী। আর মানে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী, মূল নাম হচ্ছে কি আলী। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, উনি 22 বা 23 শাবান মাসের 22 তারিখ, একতলাফ আছে, 22 তারিখ নয়তো 23 তারিখ 740 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরিতে? আজকে থেকে প্রায় 700 বছর আগের মানুষ উনি। বিষয়টা বুঝতে, 740 হিজরিতে কী করেছেন? জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, ওনার একটা বিষয়, ওনাকে বলা হয় মীর সৈয়দ শরীফ, বলতেছি না সৈয়দ, তার মানে উনি আহলে বাইতের রাসূল ছিলেন, আল্লাহ রসুলের আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। ওনার বাবার বংশ দিয়ে একদম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হয়েছে। কার সাথে? তার মানে উনি ছিলেন হুসাইনি। কি ছিলেন? হুসাইনি। বিষয়টা বুঝে গেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ওনার কি বংশ, যেটা পরম্পরা, সেটা ইমাম হুসাইন পর্যন্ত লেগেছে, এই জন্য ওনাকে হুসাইনিও বলা হয়। ঠিক আছে, এই জন্য সৈয়দ শরীফ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওনাকে বলা হয় মীর। কি বলা হয় রে? এই মীর বলার পিছনে কারণটা কি? বলা হচ্ছে মীর বলার পিছনে উল্লেখযোগ্য কোনো কারণ পাওয়া যায় নাই, তবে দেখা যাচ্ছে ওনার অনেক কিতাব যেগুলোর সাথে উনি মীর শব্দ ব্যবহার করেছেন, যেমন সরফে মীর, আমরা জুমলা সরফের মধ্যে সরফে মীর। আরেকটা আছে নাহাবে মীর, যেটা আমরা এখন পড়বো, নাহাবে মীর, সরফে মীর। এরপর আরেকটা আছে মীর কুতুবি, কুতুবিটা মান্ত্রিক কিতাব, মীর কুতুবি। কথাটা বুঝেছে? মীর কুতুবি, কুতুবিটা মান্ত্রিক কিতাব, কফ ত বা ইয়া, কুতুবি। এই মীর কুতুবি ওনার এটা কিসের কিতাব? মান্তিকের কিতাব। তো উনার এই কিতাবগুলো দ্বারা বোঝা যাচ্ছে এই ওনার নামের মধ্যে একটা মীর আছে। কি আছে? মীর আছে। ওই জন্য ওনাকে মীর সৈয়দ শরীফ বলা হয়। নয়তো কোনো উনি মানে মীর বংশের ছিলেন কি না এরকম কোনো কিছু আমরা পাই না, কারণ উনি সৈয়দ বংশ ছিলেন সেটা পাওয়া যায়। ওনার মীরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না, শুধু এতটুকু থেকে নকল করা হয় ওনার কিতাবগুলোর নাম কি আছে? মীর আছে। কথাটা বুঝে গেছে? কিতাবগুলোর মধ্যে ওনার নাম মীর আছে।
আচ্ছা, এখন উনি 740-এ জন্মগ্রহণ করেছেন। এখন ওনার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করা দরকার। দেখেন ওনার শিক্ষা জীবনটা কিন্তু অনেক সুন্দর করে শুরু হয়েছে। সেটা কি? শরহুল মাতালে, শরহুল মাতালে, ঠিক আছে, একটা মান্তিকের কিতাব। কিসের কিতাব? মান্তিকের কিতাব। এই কিতাবটা লিখেছে ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ। কে লিখেছেন? ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ। অনেক বড় একজন মান্তিক শাস্ত্রবিদ ছিলেন। তো উনি শরহে মাতালে 16 বার পড়েছেন। কয়বার? নিশ্চয়ই হিসেবে 16 বার এটা পড়েছেন। 16 বার পড়ার পরেও ওনার তৃষ্ণাটা যাচ্ছে না। তো উনি কি বলছেন, মানে আমার মুসান্নিফ তো এখন বেঁচে আছেন। উনি তখন বেঁচে ছিলেন, কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ বেঁচে ছিলেন। বলতেছে এখনও তো বেঁচে আছে, আমি ওনার কাছে গিয়ে সরাসরি ওনার থেকে পড়বো, আরও বেশি মজা পাবো। আমি অলরেডি কয়বার পড়ে ফেলছি। তার মানে বুঝতেছেন ওনার এলমের প্রতি, এটার প্রতি শৌক কেমন ছিল ওনার। তো উনি কোথায় চলে গিয়েছেন? এই ওই কুতুবউদ্দিন মোবারক শাহের কাছে চলে গেছেন ওনার সাথে দেখা করার জন্য। যে মানে আমি ওনার সাথে দেখা করব, দেখা করে ওনার সাথে ওনার থেকে কী করবো, সরাসরি শরহুল মাতালে এটা পড়বো। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো উনি যখন এখানে গেলেন, তো যাওয়ার পর দেখা গেছে ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ এর বয়স 120 বছর ছিল। কয় বছর? ওনাকে যখন সোয়াল করা হচ্ছে, উনি বয়সের বারে চোখ পর্যন্ত খুলতে পারতেছে না। মানে এত বয়স হয়ে গেছে, চোখ পর্যন্ত কি খুলতে পারতেছেন। ভালো করে তাকালেন, দেখলেন যে ছেলের মধ্যে শোক জোক অনেক বেশি আছে। তো উনি বলতেছেন তুমি মিশরে চলে যাও। মিশরে এখানে আমার একজন ছাত্র আছে, তার নাম হচ্ছে মোবারক শাহ। ছাত্রের নাম কি? মোবারক শাহ। মোবারক শাহ হুবহু আমার কবি, আমি যা পড়াইছি। এই মোবারক শাহ ছিল আবার কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ আজাদকৃত গোলাম। মানে গোলামকে আজাদ করে ছাত্র বানাই দিয়েছে। ছাত্র বানাইছে নিজের কি বানাইছে? এটা কে? ছাত্র বলতেছে না, উস্তাদ বলতে এটা আমার কি কপি, ডুপ্লিকেট কপি আমার। যা আমার থেকে যা পাবে মোবারক শাহের কাছে তা পাবে। এটা হচ্ছে একজন উস্তাদের জন্য গর্বের বিষয়। আমি আমার ছাত্র আমার মতো করে গড়ে তুললাম, আমার মধ্যে যা ওর মধ্যেও তা। এটা বলতে পারাটা একজন উস্তাদের জন্য অনেক বেশি গর্বের বিষয়। উনি এটা বলেছেন যে মোবারক শাহ ছিল মানে আমার একদম কপি। তো তুমি মিশরে চলে যাও। এখন নিশ্চয়ই শরীফ বুঝতেছেন এলমের প্রতি কত শোক। তো উনি যখন মিশর উদ্দেশ্যে রওনা হয়েছেন, মানে মোবারক শাহের কাছে গিয়ে পড়বেন শরহের মাতালে, তো এখন প্রতিমধ্যে একজন মানে ওনার কিছু বন্ধু ছিল, এখানে অনেক বন্ধু থাকে না প্রতিমধ্যে যাওয়ার সময় সফরের মধ্যে। তো বন্ধু একজন বলতেছে তুমি মোবারক শাহের কাছে যাইও না। এখানে একজন অনেক বড় একজন আলেম আছে, তার নাম হচ্ছে জামালউদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ আল আকসারি রহমতুল্লাহ আলাইহ। নাম কি বলেছি? জামালউদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ আল আকসারাই। সিন দিয়ে অথবা সদ দিয়ে, কাপ দিয়ে, কাপ সিন, আকসারাই অথবা আকসরাই ওনার নাম। ঠিক আছে, দুইটাই হতে পারে। তো ওনার সাথে বলছো, ওনার সাথে দেখা করো। ওনার একটা কিতাব আছে শরহে মুজিজ ফি তিব্বি, শরহে মুজিজ। উনি তিবশাস্ত্রের মধ্যে, চিকিৎসা শাস্ত্রের মধ্যে অনেক বেশি মাহির ছিলেন। তফসির এবং তিব মানে এলমুত্তিব, চিকিৎসা বিজ্ঞান এবং তফসিরের মধ্যে অনেক বেশি মাহির ছিলেন উনি। তো ওনাকে বলা হচ্ছে তুমি ওনার কাছে চলে যাও, তুমি ওনার কাছে চলে যাও। বলছে ওনার কাছে গিয়ে ভালো করে একদম মানে এই এলমে তিব, এলমে মান্তিক, যেহেতু তুমি শরহে মাতাল, এটা মান্তির কিতাব, উর থেকে গিয়ে পড়ো। কারণ কি জানেন, এই জামালউদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ যে ছিল, তো উনি ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজির নাতি। ফখরুদ্দিন রাজি, যাকে মান্তিকের অন্যতম মুআল্লিম বলা হয়, এই ফখরুদ্দিন রাজির নাতি কে ছিল? এই জামালউদ্দিন বিন মোহাম্মদ। বিষয়টা বুঝতেছেন? তো বলতে ওনার থেকে বললে ভালো করে বুঝতে পারবেন। তো উনি দেখেন এলমের শৌক বেশি ছিল, বলছেন ঠিক আছে, তো উনি তো ফখরুদ্দিন রাজির কি নাতি, ওনার থেকে গিয়ে আমি পড়বো। উনি এলমের তিবের মধ্যে মাহির হয়ে গেছেন, মুজিজ ফি তিব কিতাবও লিখেছেন, সরা করেছেন এই কিতাবের, অনেক বড়। তো এখন যাইতে যাইতে যখন ওনার শহরে ঢুকবেন, এর আগে মানে ওনার প্রশ্ন শুনতেছেন না, তো বন্ধুদের বলতেছেন ওনার কোনো কিতাব থাকলে আমাকে দাও। তো ওনার একটা কিতাব নিয়েছেন, কিতাবটার নাম হচ্ছে শরহু ইদাহিল খতিব। নাম কি? শরহু ইদাহিল খতিব আল কসবিনী। এটা ইমাম কসবিনীর লেখা। কথাটা বুঝছেন? অনেক বড় একজন জলিল কদর, উনি মুহাদ্দিস ছিলেন। তো ওনার শরহু ইদাহিল খতিব এই কিতাবটা উনি পাইছেন। পাওয়ার পরে পুরো আগাগোড়া পড়ে ফেলছেন কিতাবটা। শরীফ পুরো আগাগোড়া কিতাব পড়ে ফেলছেন। পড়ার পরে বলতেছেন কিতাবটা তো ভালো হয়নি। তো উনি বলতেছেন, একটা কমেন্ট করছেন এই কিতাবের ব্যাপারে। কি বলেছেন? বলছে ইন্নাহু কালাহমি বকরিন আলাইহি জুবাবুন। বলা হচ্ছে এগুলো তো এমন পচা মাংসের মতো, যে পচা মাংসের উপর মাছি পড়ছে।
মানে এই কিতাবটা কি হয় নাই, সুন্দর হয় নাই। এটা একটা কারণ, উল্লেখযোগ্য কারণও ছিল। কারণ ছিল বলতে ওই যে শরহ ইদাহুল খতিব আল কাজভিনী যে কিতাবটা ছিল, ওটা এমনিতেই মোতাওয়াল কিতাব, লম্বা কিতাব, সব কিছু আলোচনা। এখানের ভিতর উনি কী করছেন, ইমাম জালালউদ্দিন কী করছেন, ওখানে মধ্যে হাসিয়া লিখছেন লাল টোকা দিয়ে দিয়ে। কী লিখছেন? হাসিয়া। বলছে হাসিয়াগুলো কোনো দরকারও ছিল না। এই যে বলছে ইন্নাহু কালাহমি বাকারিন আলাইহি জুবাবুন, এটা এমন পচা মাংস কত হলো, মানে গরুর মাংস যার উপর কি আছে রে, মাছি বসেছে। কথাটা বুঝে, মানে এটা পৌঁছে গেছে, এটা আমার দরকার নেই, দূর, এটা আলেম ঠিক নেই, আমি যাবো না এটার কাছে। তো আবার বন্ধুরা ফার্ম ফুটে দিচ্ছে ওনাকে দিয়ে, বলে না ওনার লেখনের চেয়ে বক্তব্য বেশি সুন্দর, দরস বেশি সুন্দর। হয়তো লেখনি তোমার সুন্দর লাগে না, দরস সুন্দর লাগতে পারে। তো আবার কথা শুনে যখন যাবে শহরে ঢুকবে, ওই টাইমের মধ্যে ইমাম জালালউদ্দিন ইন্তেকাল হয়ে যায়। জামালউদ্দিন নাইলাহি ওই জালালউদ্দিন ওনার ইন্তেকাল হয়েছে, ওনাকে আর পারে নাই, ওনার কাছে গিয়ে দরস নিতে পারে নাই। এখন কি করবে, ওনাকে তো পায় নাই, ওই মোবারক শাহর কাছে চলে যাচ্ছে আবার মিশরের মধ্যে, হাঁটা ধরছে গাড়িতে করে বা যেটা ছিল আর কি বাহানা করে, উনি মোবারক শাহর কাছে চলে যাচ্ছেন। তো মোবারক শাহের কাছে যাওয়ার পরে ওনাকে কিন্তু ওই কুতুবউদ্দিন রাজি, যার কাছে প্রথমে গেছিল, একটা চিঠি দিয়েছিলেন। কারণ মোবারক শাহ মনে করেন আমরা তো না লায়েক, আমাদের কাছে কেউ পার্সোনালি পড়তে আসলে আমরা পড়াতে পারি না। তো ওনারা কত বড় বড় মাহের আলেম ছিলেন, ওনাদের সময় আছে এরকম একটা ছেলেকে সময় দেওয়ার, যেরকম প্রতিভা থাকবে থাকুক না। আর প্রতিভা তো হচ্ছে কপালে বলে গেন আমি বড় প্রতিভাবান, বেশিটা বোঝার না মনে হয়। তো এখন এই জন্য ওনাকে নিবে না ছাত্র হিসেবে, এই জন্য কুতুবউদ্দিন রাজি ওনাকে একটা চিঠি লিখে দিয়েছেন, বলে এটা তোমার ওস্তাদকে দেখাবে, মোবারক শাহকে দেখাবে আমার ছাত্র। এখন উনি এই চিঠিটা নিয়ে মোবারক শাহর কাছে গেছে, তারপর বলতেছে দেখেন আপনার উস্তাদ আমাকে একটা চিঠি দিয়েছে। তো উস্তাদের চিঠি পাইছে, ছেলেকে ধরে মানে আলিঙ্গ টালিঙ্গ করছে, কোলাগুলি করছে, চুমাটামো দিছে, দেওয়ার পরে বলতেছে ঠিক আছে তুমি আমার দরসে বসতে পারবে, তবে দুইটা শর্ত আছে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে তোমাকে আমি পার্সোনালি পড়াতে পারবো না, যখন কোনো বড় পয়সাওয়ালা আমিরের ছেলে এখানে পড়তে আসবে তার সাথে তোমাকে বসাবো আমি, বিষয়টা বুঝতে, তোমাকে পার্সোনালি পড়াতে পারবো না। দুই নম্বর শর্ত, তুমি দরজের মধ্যে কোনো প্রশ্ন করতে পারবে না, তোমার জন্য প্রশ্নের ইজাজত নাই, এমনি শুনবা যে যা ফায়দা পাও। এটা হচ্ছে ওনার জন্য একটা ইমতেহান আর কি, মানে ছেলের রূপবোধ কতটুকু আছে এটা দেখার জন্য ওস্তাদের একটা ইমতেহান। তো এখন ছেলে বসতে গেছে, বসে আমি রাজি, এলাম জজবা বেশি ছিল, আমি রাজি। তো রাজি হওয়ার পরে উনি কয়েকদিন, একদিন, 2 দিন 3 দিন দরস যাচ্ছেন, কোনো প্রশ্ন করতেছেন না, আমিরের ছেলে পাইছেন ওদের সাথে বসতেছেন। কিন্তু একদিন হঠাৎ করে রাত্রে কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার পাশে হাঁটতেছেন, চক্কর লাগাচ্ছেন, হঠাৎ করে শুনতেছে একজন ছাত্রের কিছু আওয়াজ আসতেছে ঘর থেকে। আওয়াজটা কেমন ছিল, উনি কোন কিতাব পড়তে আসছেন? শরহুল মাতালে। উনি বলতেছেন এখানে শরহুল মাতালের মধ্যে মুসান্নিফে এটা বলেছেন, আমার উস্তাদ এটা বলেছেন, আর আমি এটা বলতেছি, এভাবে পড়তেছে সবগুলা। এখন মুবারক শাহ দেখতেছে, উস্তাদ মানে মুবারক শাহ, মুবারক শাহ দেখতেছে উনি যে জবাবগুলো দিচ্ছেন এর যে আলা মাকামের জবাব কার? মিসসাইয়্যিদ শরীফের। বলছে কিরে কোথা লা জবাব জবাব, বারবার শুধু এটা বলতেছে যে মুসান্নিফ এটা বলছেন, আমার উস্তাদ এটা পড়াইছেন, আমার পক্ষ থেকে জবাব এটা। বিষয়টা বুঝছেন? তো ওনাকে বলে ঠিক আছে, তারপর ওনাকে কোলাগুলি করে বলছে তোমার ইমতিহানে তুমি আজকে পাস হয়েছো, তোমার কাছে এখন এজাজত আছে, তুমি কি করতে পারবে? প্রশ্ন করতে পারবে, তুমি চাইলে আমার কাছে পার্সোনালি এসেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তো ওনাকে এরপরে শাগির্দ হিসেবে নিয়ে নিয়েছেন এবং ওনাকে ওনার দরস্তুদের সেখান থেকেই শুরু হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এরপরে উনি এলমে শরিয়ার জন্য, মানে এলমে, এখন তো এলমে নাহু সরব যেগুলো মান্তিক তফসির যেগুলো ছিল সেগুলা মুবারক শাহ থেকে অর্জন করেছেন। এখন এলমে শরিয়া দরকার, ফিখের এলম দরকার, ওই ফিখের এলম ফিখের এলম অনেকজন থেকে অর্জন করেছেন। তবে একজন বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হচ্ছেন হেদায়া শারে বা হেদায়ার হাসিয়াকার আল এনায়া, হাসিয়া তো হাদিয়া হেদায়া, হেদায়া কিতাবের হাসিয়া লিখছে এনায়া, কিরে এনায়া। এই এনায়া কিতাবের যিনি মুসান্নফ আকমলউদ্দিন মোহাম্মদ বিন মাহমুদ, আকমলউদ্দিন মোহাম্মদ বিন মাহমুদ, ওনার শাগির্দ হয়ে উনিও মিশরে ছিলেন, ওনার শাগির্দ হয়ে ওনার থেকে উলুমে শরিয়া যা ছিল এগুলো ওনার থেকেই করেছেন, অর্জন করেছেন। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, যখন উনি জাহির এলম শেষ করেছেন উনি বুঝতে পারছেন এখন আমার কাছে বাতিন এলম দরকার, তাসাউফ দরকার। তো উনি তাসাউফ দেওয়ার জন্য, তাসাউফ নেওয়ার জন্য সুলতান খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ অন্যতম খলিফা, বাহাউদ্দিন নকশবন্দির নাম শুনেছেন? বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহের অন্যতম খলিফা আলাউদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আত্তার বুখারী রহমতুল্লাহ আলাই,
নাম কি ছিল? আলাউদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আত্তার বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। তিনি নিজে বলতেছেন, বলে আমি যদি আত্তার বুখারীর কাছে না যেতাম, আমি আল্লাহকে আল্লাহর মতো করে চিনতাম না। কথাটা বুঝতেছেন? মানে আমি অনেকগুলো এলাম অর্জন করেছি, মান্তিক, এলমে তাফসীর সব কিছু অর্জন করেছি, কিন্তু আল্লাহকে আল্লাহর মতো করেছি না যদি আমি কার কাছে? এই আত্মার বুখারীর কাছে না যেতাম, আমি এগুলো চিনতাম না। এটা তাসাউফের এলমের ফায়দা, বিষয়টা বুঝেছে? তো সব কিছু সমন্বয় করে এরপর উনি গেছেন দরস-তদরিস তো দিয়েছেন, এগুলো তো আছে, একটা উল্লেখযোগ্য বিষয় নেই, এই জন্য বিভিন্ন মুসান্নিফরা ওনা আনেন নাই, দরস-তদরিসের মধ্যে ছিলেন। তবে উনি একটা বিষয় করেছেন, উনি ছিলেন ইমাম তাফতানির যুগে। কার যুগে? সাদউদ্দিন তাফতাজানি, যেটা আপনারা সর হাকায়তে নসবি পড়েন, ওনার যুগের মানুষ ছিল, সমযুগের মানুষ ওনারা। কথাটা বুঝতেছেন? তো ওনার যুগের মধ্যে অর্থাৎ 770 হিজরির ঘটনা। কত হিজরি? 770। ওনার জন্ম কত বলেছিলাম? এখন বয়স কত? মাত্র 30 বছর বয়স। বিষয়টা বুঝতেছেন? এই 30 বছর এতগুলো অর্জন করে ফেলছে। আমাদের আপনাদের 30 বছর হতে আর কয় বছর কি অর্জন করছেন দেখুন। এলমে তাসাউফের মধ্যে আল্লাহকে চিনে ফেলতেছে 30 বছরের মধ্যে। তো এখন দেখেন এই 30 বছরের মধ্যে এরপরে উনি 770 হিজরিতে, তখন বাদশাহ ছিল সুজাউদ্দিন, বাদশাহ সুজাউদ্দিন। এই বাদশাহ সুজাউদ্দিনের আমলের মধ্যে উনি চাইছিলেন মানে সরকারি একটা পদের মধ্যে থাকতে, মানে আমি সরকারিভাবে দরস দিব। তৎকালীন সরকারগুলোতে, আমাদের সরকারের মধ্যে ছিল না, ওনাতে এলাম বিরাগী ছিলেন, এলামের প্রতি উৎসাহী ছিলেন, বড় বড় পোস্ট দেওয়া হতো, এখান থেকে খেদমত, বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার একটা সুযোগ ছিল। তো এখন উনি বাদশাহ সুজাউদ্দিনের কাছে যাওয়ার জন্য, এখন ওনাকে কি এরকম বাদশার দরবার ঢুকতে দিবে? ওনাকে কেউ চিনে না। কিন্তু বাদশার দরবারের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল ইমাম তাফতাজানি। কে ছিল? উনি সেটা জানেন। তো উনি কি করছেন? সৈন্যবাহিনীর কাপড় চোপড় পরছেন, পরে তাফতাজানি যাচ্ছে বাদশার দরবারে, ধরছে তাফতাজানিকে, হুজুর আমি বড় তীরন্দাজ, তীর মারতে পারি, তীর একদম অ্যাকুরেট, বলবেন আমার তীর মারে যেগুলো, আপনি আমাকে কার কাছে নিয়ে যান? বাদশার কাছে নিয়ে যান, আমি তীর চালাতে পারি, এই জন্য বাদশার প্রোটেকশন হবে। নিয়ে গেছে, বাদশাকে বলতেছে যে একদম বড় তীরন্দাজ ধরে আনছি, মানে এটা তীর মারতে পারে বেশি। বলা আর না, উনি পকেট থেকে কিতাবের পাণ্ডুলিপি কত করে বের করছে? কি বের করছে? পকেট থেকে কিছু কিতাবের পাণ্ডুলিপি বের করছে। পাণ্ডুলিপি বের করে পড়া শুরু করছে। পূর্ববর্তী যত আলেম ছিল সবার উপর এতারাজ, আপত্তি, এ আলামের উপর এটা আপত্তি, এ আলামের কথার উপর এটা আপত্তি, এটা আপত্তি, পুরাই ফেলছে শুধু আপত্তি আর আপত্তি, আপত্তি আপত্তির জবাব। এটা এভাবে নয়, এটা এভাবে, এটা এভাবে নয়, এটা এভাবে। ওনার মূল মকসদ ছিল তাফতাজানির সামনে নিজের আলমকে জাহের করা। আলেম তো তাফতাজানির সামনে নিজের আলমকে করা, জাহের করা ওনার উদ্দেশ্য ছিল। তা এখন রাজা দেখে তো অবাক, এতগুলো এলাম, এত রাজা একটা সমুদ্রে ফেলে দিচ্ছে, আমার কাছে তো তাফতাজানি আছেই, কিন্তু উনি তো কি ফেলে দিচ্ছেন? এত রাজের সমুদ্রে ফেলে দিচ্ছেন, সবার উপরে এতরাজ। কথাটা বুঝেন না? স্বয়ং ইমাম তাফতানি কিতাবের উপর পর্যন্ত এতরাজ, এই এতরাজ। এখন উনি বাদশাহ বলতেছে, আলেম তো অনেক বড় বড় আলেম, ওনাকে আমি সরকারের একটা দায়িত্ব দিই। তো সরকারের একটা পোস্ট নিয়ে উনি খেদমতের মধ্যে লেগে যান। কথাটা বুঝছেন? উনি খেদমতের মধ্যে লেগে গেছেন এই সিরাজ অঞ্চলে। কোন অঞ্চলে? সিরাজ অঞ্চলে। একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম হচ্ছে দারুস শিফা। সিরাজ অঞ্চলে একটা মাদ্রাসা ছিল, এটার নাম কি? দারুস শিফা। ওই মাদ্রাসার মধ্যে দরস-তদরিস প্রায় 10 বছর ধরে খেদমত করেছেন এখানে। বিষয়টা বুঝছেন? দরস-তদরিসে লেগে গেছেন। আচ্ছা, এখন এরপরে সিরাজ অঞ্চলে যখন খেদমত চলতেছে, ওই টাইমের মধ্যে আপনার নাম শুনেছে তৈমুরুল লং, ইসলামের ইতিহাসের মধ্যে তৈমুরুল লং আক্রমণ করছে, সিরাজ আক্রমণ করছে। আক্রমণ করে এখানে রাজাকে ফিটাই কিছু রাখে নাই। কথাটা বুঝতেছেন? ওইদিকে এখন এখানে আলেম গেছিল, বড় আলেম, উনি তৎকালীন না নিশ্চয়ই শরীফ, ওনাকে সব বেঁধে নিয়ে যাচ্ছে। তো এখানে ওজির ছিল, ওদেরকে বলবো আমি ভাই আলেম মানুষ, আমি তো খেদমতের মধ্যে আছে, আমাকে বেঁধে নিয়ে। তো উজিরে কিছু ওনাকে বুঝাইছে, মানে উনি আলেম ভালো খেদমত করে, বলছে ঠিক আছে, ওনার সম্পর্কে বলছে। এখন তৈমুর মুল্লাম বলতে ঠিক আছে, তুমি আমার সাথে চলো। ওইদিকে আবার তৈমুর লংয়ের সাথে হাত আছে কারিমান তাফতাজানির। বিষয়টা বুঝতেছেন? এখানে অলরেডি তৈমুর লংয়ের কাছে কি তাফতাজানি আছেই। আরেকজন আলেমের কথা শুনছে, বড় আলেম, ওনারা ছিল আলেম ফুর ছিল আর কি, আলেম ফুর বলা হয়, মানে দূরে দূরে আলেম আনতো ওরা। তো ওনারা ও আলেমকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আচ্ছা তৈমুর লংয়ের সাথে চলে আসছে। উনি কোথায় আসছে? সমরকন্দের মধ্যে। কোথায়? সমরকন্দ, আমরা নাম শুনে না জায়গাটা, সমরকন্দের মধ্যে নিয়ে আসছে।
আচ্ছা, তো এখন দুজন ছিল এলামের মধ্যে বরাবর। দুজন কি ছিল? মানে মজলিসের মধ্যে দুজন থাকতো, এলামের দিকটা একদম 2 নম্বর বরাবর। কিন্তু তৈমুল্লম নিজে বলতে একটা কথা, সেটা হচ্ছে কি, বলা হচ্ছে আমার কাছে তাফতানি এলামের দিক থেকে যেমন কে মিসরি শরীফও তেমন, তবে মিসরি শরীফ একদিক থেকে বড় ছিল, তিনি সৈয়দ বংশের ছিল। ইমাম তাফতানি কি ছিল না? সৈয়দ বংশে ছিল না। কথাটা বুঝতেছেন? তো এখন এই দুইজন তো এলামের দিক থেকে বরাবর, ওই এক বনের মধ্যে 2টা বাঘ থাকতে পারে না, বলে না? এখন 2 বাঘের মধ্যে ঝগড়া লাগতেছে। তো একদিন এই ইমাম তাফতারি একটা কিতাব লিখেছেন, হাসিয়া কাশাফ, তাফসীরে কাশাফের হাসিয়া। ওই হাসিয়ার উপর আপত্তি করেছে কে? নিশ্চয়ই তোমার এখানে এর মধ্যে ঝামেলা আছে। কথাটা বুঝতেছেন? এখানে একটা কি বলেছেন, একটা কোরআন আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এত নিয়ে এখানে কিছু ইস্তিআরার বিধান আছে, এগুলো আপনারা এখন পড়েন নাই, সামনে পড়বেন ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের বালাগাত পড়াতাম এই কথাটা বলতে পারতাম। ইস্তিআরা এখানে কি ইস্তিআরায়ে তাবিইয়া নাকি ইস্তিআরায়ে তামসিলিয়া? তারা হেদায়েতের উপর আছে, এটা কি ইস্তিআরায়ে তাবিইয়া তাবিইয়া নাকি ইস্তিআরায়ে তামসিলিয়া, কোনটা? তো এগুলা মূলত বিপরীত হয়। কি হয় রে? বিপরীত হয়। কিন্তু উনি কি করেছেন, একই জায়গার মধ্যে বলেছেন এটা ইস্তিআরায়ে তাবিইয়াও আবার তামসিলিয়াও। এটা নিয়ে আপত্তি করেছেন কি? নিশ্চয়ই বলা ঠিক আছে, মোনাজারার আয়োজন চলুক। এখন দুজনের মাঝে কি দিয়েছে? তৈমুল্লমে মোনাজারা দিছে। তো এখানে মোনাজারা দেওয়ার সময় নুমান মুতাজিলি, নুমান উদ্দিন মুতাজিলি ছিল আর কি ওর কাছে, ওর নাম। তো ওকে প্রধান বিচারপতি বানাইছে, বলে এদেরকে বিচার করো। এখন নুমানে মুতাজিলি ছিল, তো ও পছন্দ করতো কাকে? মিসরি শরীফকে, আহলে বাইত রাসূল, ওকে বেশি পছন্দ করতো, তাফতানিকে পছন্দ করতো না। এখন দুজন যখন মোনাজারা হচ্ছে, একজনকে একজন যুক্তি উপস্থাপন করতেছে, তো ইমাম তাফতানি কথা বলার সময় একটু তুতলাইতেন। মিসরি শরীফের জুবান ছিল একদম স্পষ্ট জুবানের কথা বলতেন। তো এখন যখন ওদের মাঝে কি লাগছে, ঝগড়া লাগছে, তো এরকম। আর ওনার তো অলরেডি কাকে পছন্দ করতো? মিসরি শরীফকে। লাস্টে বলতেছে জিতে গেছে মিসরি শরীফ। এখন ইমাম তাফতানি বলতেছে আমার তো যুক্তি আছে, কেমনে জিতে যাবে এরকম? বলছে না, বিচারপতি সিদ্ধান্ত চূড়ান্ত বলে ওনাকে কি দিয়ে দিছে? মিসরি শরীফকে বিজয় দিয়ে দিয়েছেন। তো এখন যখন এটা ছিল 791 হিজরি, কত? 791 হিজরি। 791 মানে ওনার বয়স কত ছিল? 61 বছর। 51 বছর, 51 বছর বয়স ছিল। 791 ঘটনা মোনাজারাটা। এখন ইমাম তাফতানি রাগে দুঃখে, মানে আমি তো এটা যুক্তি দিতে পারতাম, আমাকে কেন পরাজয় দেওয়া হলো? উনি আফসোস করতে করতে 752 হিজরিতে ওই দুঃখের উপর ওনার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইমাম তাফতানি ইন্তেকাল করছেন 752 হিজরিতে। কথাটা বুঝছেন? 92, 792 হিজরিতে কে ইন্তেকাল করছেন? ইমাম তাফতানি ইন্তেকাল করে ফেলছেন। আচ্ছা, এরপরে তারপর এই তৈমুল্লম, ও ছিল মারাত্মক মার্কেট টাইপের মানুষ। শুধু আলেমের মধ্যে ও কি লাগাই দিত? মোনাজারা লাগাই দিত। এখন একটা বিষয় দেখেন, আলেমে মনে করেন ও আমার থেকে একটা বিষয় বেশি পারতেছে, আমি কম পারতেছি, তার মানে কি ও আমার থেকে ভালো আলেম হয়ে গেছে? একটা দুশো বিষয়ে তো ভালো আলেম, একজনে পারতে পারার জন্য নাও পারতে পারে, এরকম হতে পারে না। কিন্তু এই ছিল ডেঞ্জারাস মানুষ, দুইটার মধ্যে কি লাগাই দিত? মোনাজারা লাগাই দিত। এভাবে সেম আরেকজন, উনি ছিলেন হাদিসের বড় ইমাম মোহাম্মদ বিন জাজিরি রহমতুল্লাহ আলাইহি। কে? মোহাম্মদ বিন জাজিরি। ওনার সাথে একটা বিষয় নিয়ে মির্জা হিসেবে লাগছে, উনি এতরাজ করছেন, লাগাই দিয়েছে মোনাজারা। কথাটা বুঝতেছেন? ওই মোনাজারার মধ্যে কিন্তু ইমাম সৈয়দ শরীফ মির্জা হিসেবে হেরে গেছেন। মোনাজারার মধ্যে কি মির্জা শরীফ হেরে গেছেন। এখন এর আগে তো মির্জা শরীফ অনেক দাম পেয়ে গেছেন, মানে মোনাজারা জিতে একদম ওনাকে রইস বানাই দিয়েছে। এখন যখন হেরে গেছে ওনাকে আবার নিচে নামাই দিয়েছে, বলে আপনি আবার নিচে, ওকে আবার ওই ইমাম জাজিরিকে আবার উপরে তুলে দিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? তো এখন এটা করার কারণে উনি অনেক বেশি অপমানিত হয়েছেন। কে? উনি ওই আফসোসের মধ্যে পড়ে গেছে যে কি আমাকে শুধু শুধু নিচে নামাই দিছে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, ওনার ব্যাপারে এই যে তৈমুল্লম এই যে কাজগুলো করতো, এর ব্যাপারে আল্লামা আব্দুল আজিজ ফারহারাবি রহমতুল্লাহ আলাই উনি একটা কথা তুলে ধরেছেন। এই তৈমুল্লম কে ছিল? বলছে হাদাল কুল্লু, এই প্রত্যেকটা ঘটনা তাফতানির সাথে কার? সৈয়দ শরীফের, তারপর ইমাম জাজিরির সাথে মির্জা শরীফ, এই প্রত্যেকটা ঘটনা মিন সুই ফাহমিল আমির, ওই আমিরের সুইয়ে ফাহমের কারণ হয়েছে।
এই ব্যক্তি উল্টাপাল্টা জিনিস বুঝতো, কথাটা বুঝে না, আলেম আলেমকে লাগাই দিত, দ্বন্দ্ব লাগাই দিত। বলছে ফাইনাল ইফহামা ফি মাসআলাতিন লা ইউজিবু নুকসানা ফি ইলমিল আলেম। একটা আলেম এলামের মধ্যে, একটা বিষয়ের মধ্যে কোনো আলেম যদি নুকসানের থাকে, তার মানে তো এই না যে তার মর্তবা কমিয়ে দিতে হবে, কিন্তু ওই কাজটা করতো যে কি করতো, মর্তবা কি করে দিত, কমিয়ে দিত। কথাটা বুঝতেছেন? তো এই মর্তবা কমিয়ে দেন, উনি আফসোসের মধ্যে ছিলেন, মানে আফসোস করতে করতে এরপর যখন তৈমুল্লং মারা গেছে, পরবর্তী তৈমুল্লং মারা গেছে, উনি আবার সিরাজে ফিরে আসছেন সমরকন্দ থেকে। প্রথমে সিরাজে ছিল না, আবার সিরাজ, এখানে আমির টুকি দিয়ে দিয়েছেন, দরস তদরিস দিয়ে দিয়েছেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এই যে আমাদের মিসরি শরীফ রহমতুল্লাহ ছিলেন, ওনাকে কোনো মাযহাবের অনুসরণ করতেন কিনা? জি, উনি হানাফি মাযহাবের ছিলেন। কি মাযহাবের? আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ বলতেছেন, আমি যতগুলো কিতাব অনুসন্ধান করেছি সব জায়গার মধ্যে ওনাকে কি পেয়েছি? হানাফি পেয়েছি। শাফি মাযহাব নয় কোনো তথ্য আমি ওনার ব্যাপারে পাইনি। হ্যাঁ, ইমাম তাখতানি নিয়ে ইখতিলাফ আছে, ইমাম তাখতানি কি হানাফি ছিল নাকি শাফি ছিল? তবে মিসরি শরীফ নিয়ে কোনো কি নাই, উনি কি ছিলেন? হানাফি মাযহাবে ছিলেন। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এখন ওনার তসরিফাত নিয়ে কী কী তসরিফাত করেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে লিখেন শরীফিয়া শরহে সিরাজি, শরীফিয়া, ওনার নাম মিসরি শরীফ না, ওই শরীফের দিকে নামকরণ কী করেছেন? শরীফিয়া শরহে সিরাজি। সিরাজি মানে কিসের কিতাব? এটা ফরাইজের কিতাব। এরপর ফরাইজের কিতাব, কিসের কিতাব বুঝতেছেন? আচ্ছা, শরহে মিফতাহ, বিষয়টা বুঝতেছেন? শরহে মিফতাহ এগুলো বালাগাতের কিতাব। এরপরে শরহে তাসকিরাতে তুসি, এটা হচ্ছে যে তাসওয়ুফের কিতাব। শরহে তাসকিরায়ে তুসি কিসের কিতাব? ইমাম তুসির এই তাসকিরার কিতাব। এরপর দেখেন আরেকটা হচ্ছে শরহে কাফিয়া, ফার্সিতে লিখছেন উনি। কোন ভাষায়? ফার্সি ভাষায়। ওইটাকে আব্দুল হক ইমাম আব্দুল হক খৈরাবাদী রহমতুল্লাহ আলাই ওইটাকে আরবি করছেন, ওটাকে নাম দিয়েছেন তসহিলুল কাফিয়া। নাম কি দিয়েছেন? আপনারা আর বৈশের মধ্যে এটা রেফারেন্স পাবেন, তসহিলুল কাফিয়া। যদিও বা এখন এটা দস্তিয়াব হয় না আরবি কিতাবটা, ওনার ফার্সিটা এটাও পাওয়া যায় না, ওই আরবি যেটা করছে এটা ওটাও পাওয়া যায় না, অথচ অনেক বেশি গুরুত্বপূর্ণ তসহিলুল কাফিয়াটা ছিল আমাদের বাংলাদেশের মধ্যে, বা আমরা পিডিএফও পাই না এটা। এরপরে তারপর বলছে যে হাসিয়াতে তফসিরে বাইজাবি, তফসিরে বাইজাবি কী করেছেন? হাসিয়া করেছেন। হাসিয়াতে মিশকাত, মিশকাত শরীফে হাসিয়া করেছেন। তারপর হাসিয়াতে হেদায়া, হেদায়া কি লিখেছেন? হাসিয়া করেছেন। হাসিয়াতু শরহে শামসিয়া, হাসিয়াতু, এটা অনেকে হাসিয়াতু শরহে শামসিয়া বলে, অনেকে মীর কুতবি বলে। আমাদের উদ্দিকেশনের কুতবি বলে, কুতবি পড়েছ? এটা মূলত নাম কেটে হাসিয়ায়ে শরহে শামসিয়া, হাসিয়ায়ে শরহে শামসিয়া, এটা হচ্ছে মূল নাম। তো এটাকে নামকরণ কী করা হয়? মীর কুতবি, এটা মান্তিকের কিতাব। তারপর একটা কিতাব লিখেছেন হাসিয়ায়ে রদি, একটা কিতাব লিখেছেন। এরপর লিখেছেন হাসিয়ায়ে তলবিব, তলবিব এটাও হচ্ছে বালাগাতের কিতাব। এরপরে সরফে মীর, সরফের কিতাব। নাহবে মীর, নাহবের কিতাব। তারিফাত একটা কিতাব আছে, এটা এখনো পাওয়া যায়। তারিফাতের মধ্যে বিভিন্ন জিনিসের তারিফাত সম্পর্কে দেওয়া আছে, বিভিন্ন ইসিমের, এই জিনিসটা কাকে বলে, এই পাখির নাম এমন খেলা, এগুলো অনেক কিছু দেওয়া আছে তারিফাতের মধ্যে। আন্দরকিল্লা পাবেন আপনারা এই কিতাবটা। এরপর দেখেন সুকুরা কুবরা, মান্দির কিতাব। কিসের কিতাব? মান্দির কিতাব। কথাটা বুঝে গেছে? উনি এই নাহাবি মেয়েটা লিখছেন খুব কম বয়সে, একদম কম বয়সের মধ্যে কি লিখছেন? নাহাবি। শুধু কম বয়সে নাহাবি মিল নয়, উনি কম বয়সে কাফিয়া সরা করেছেন, ওয়াফিয়া শরহে কাফিয়া, ওয়াফিয়া শরহে কাফিয়া, এটাও লিখেছেন খুব কম বয়সের মধ্যে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, আমরা তো কাফিয়া পড়তে পারি না। কে? এমনি তো সব বিষয়ে কিতাব লিখছেন, তফসিরের মধ্যে লিখছেন, ফিকার মধ্যে লিখছেন, মান্দিকের মধ্যে লিখছেন, ভালাগতে, নাহু, সরফ সব কথা পড়াই গেছে উনি। বলতেছেন তো ইমাম তাফসীরের সাথে বাড়াবাড়ি করতে বলতেছে না? বুঝতেছেন তো কীরকম আলেম ছিল এগুলো। তো ইন্তেকাল কত? 6 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের কত তারিখ? 6 তারিখ 816 হিজরি। কত হিজরি? তার মানে কয় বছর পেয়েছে বয়স? 60 বছর, 76 বছর বয়স পেয়েছেন। কথাটা বলছে 76 বছর হায়াত পেয়েছেন, ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে কার জীবনী? হ্যাঁ, মীর সৈয়দ শরীফ রহমতুল্লাহের জীবনী। কথাটা বুঝছেন? আমরা আর বছরের জীবনটা উল্লেখ করে ফেলবো এখানে, এটা উল্লেখ করে ফেলি। দেখেন এবার শুরু হবে কার জীবনী নিয়ে? গোলাম জিরানী মিটি রহমতুল্লাহ আলাইহি। আমরা আজকে জীবনীগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী দিন কিতাবের তসনিফাত সম্পর্কে আলোচনা করব, কিতাব শুরু করে দিব আমরা। দেখেন গোলাম জিরানী মিটি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে একটা কিতাব বের হয়েছে, হায়াতে সদরুল উলামা গোলাম জিরানী মিটি রহমতুল্লাহ আলাইহি। এটা প্রায় 620 পৃষ্ঠা কিতাব। 620 পৃষ্ঠা, 620 পৃষ্ঠা। ওনাখানে পুরাই ফেলছে এনে, ওনার উস্তাদ থেকে নিয়ে কিছু বাকি রাখে নাই, এটা ওনার ছাত্ররা লিখেছেন। হ্যাঁ, উনি ওনার একটা জীবনী লিখেছেন, সেটা হচ্ছে ওনার একটা কিতাব আছে বশিরুল কারি আলা সহিহুল বুখারী। বুখারী শরীফের সরার উপর একটা কিতাব লিখেছেন বশিরুল কারি, এটার মধ্যে ওনার কিছু জীবনী লিখেছেন, তবে পুরোটা নাই, পুরোটা হচ্ছে এই কিতাবের মধ্যে আছে ওনার জীবনী সম্পর্কে। তো ওনার নাম ছিল গোলাম জিলানি। কি
কি নাম ছিল? গোলাম জিলানী। তিনি 11 রমজান, কত রমজান? 11 রমজান। উনি এটা নিজে বৈশাখ কারের মধ্যে লিখে দিয়েছেন, উনি রমজান মাসে জন্মগ্রহণ করছেন। 11 রমজান। তো ওই সাল কত, সালটা বৈশাখ কারের মধ্যে লেখেন নেই, এই জন্য এটা নিয়ে কী হয়ে গেছে একতলাফ। কেউ বলে 1317 হিজড়ি, কেউ বলে 18 হিজড়ি, কেউ বলে 19 হিজড়ি। বিষয়টা বুঝতেছেন? আর ইংরেজি মাস হিসেব করলে 1900 খ্রিস্টাব্দ, 1901, 1902 কিংবা 1905। আমার কথাটা বুঝতেছেন? 1900 মানে অনেক দেরি হয়েছে। এই দিনের ঘটনা এগুলো প্রায় 100 কয় বছর হচ্ছে এখন, কত 124 বছর আর কি, বেশি দেরি না তো। 100 কয় বছর? 24 বছর। আচ্ছা, উনি 1317, 1318, 1319 হিজড়ি কিংবা 1300 এই কত 1900 খ্রিস্টাব্দ, 1901, 1902 অথবা 1905। আচ্ছা, এগুলো নিয়ে একতলাফ আছে। তার পিতার নাম ছিল গোলাম ফখরুদ্দিন। পিতার নাম কি ছিল? ওর নাম গোলাম জিলানী, পিতার নাম কি ছিল? গোলাম ফখরুদ্দিন। দাদার নাম, আচ্ছা, এই গোলাম ফখরুদ্দিন ছিল অনেক বড় আলেম, এই জন্য ওনাকে শাহ সাহেব বা সৈয়দ সাহেব জানা রাখতেন। কি সাহেব? যেমন আমাদের একটা শাহ সাহেব হুজুর আছেন না, শাহ সাহেব আজিব যেমন বলে, তো ওই শাহ সাহেব এগুলো আগে বুজুর্গ ব্যক্তি হলে বড় আলেম হলে কি ডাকতো? শাহ সাহেব অথবা সৈয়দ সাহেব, ওনার এগুলোর নামে ডাকতো। কাকে? গোলাম ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে। ওনার বাবাকে, ওনার বাবাকে। আচ্ছা, এরপর ওনার দাদা ছিল ইমামুন নাহাব। ওনার দাদাও বড় ইমামুন নাহাব ছিল। ওনার নাম ছিল হাকিম সৈয়দ সাকাওয়াত হোসেন হাফেজি। দাদার নাম কি ছিল? সৈয়দ সাকাওয়াত হোসেন হাফেজি। উনি তো সৈয়দ বংশের, ওনারা সবাই সৈয়দ বংশের না। সৈয়দ গোলাম জিলানী রহমতুল্লাহ, সৈয়দের কিতাবে সরা করতেছে, বুঝতেছেন? সৈয়দে আমরা 2 সৈয়দকে একসাথে পেয়েছি, আমাদের জন্য সৌভাগ্যবান। গোলাম জিলানী রহমতুল্লাহ কোন বংশের ছিলেন? সৈয়দ বংশের ছিলেন। আচ্ছা, তো ওনার দাদাও কি ছিলেন? তৎকালীন যুগের ইমাম নাহাব ছিলেন। আমি আপনাদের সঙ্গে বলতেছি, ওনার সম্পর্কে অনেক ঘটনা আছে, কীভাবে করেছেন। ওনার চাচা আরেক বড় আলেম ছিলেন, পুরো গোষ্ঠী শুদ্ধ হয়ে যারা আলেম, বড় বড় ইমাম নাহাবেরা, পুরো গোষ্ঠী শুদ্ধ, কথাটা বুঝতেছেন? তো এরপর দেখেন, ওনার পিতার অলরেডি 4 জন ছেলে ছিল। একবার হজে গেছিলেন, অনেকবার একজন বুজুর্গ হঠাৎ করে এসে বলতেছেন, আপনার কাছে একজন ছেলে হবে সামনে, ওই ছেলেটা পুরো দুনিয়া কাঁপাবে। কথা বলছেন, এলমে নাহাবের মা আদান হবে, ও উৎস হবে, বুঝতেছেন? ওর এলমে পুরো দুনিয়ায় ওর দিকে তাকিয়ে থাকবে, ওর তাকিয়ে। তো এটা সুসংবাদ দিয়েছেন পরবর্তী এসে এই গোলাম জিলানী রহমতুল্লাহ জন্মগ্রহণ করছেন। কথাটা বুঝতেন? ওনার সম্পর্কে দিয়ে সুসংবাদ দিয়ে দিয়েছেন। এরপরে ওনার শিক্ষা জীবন নিয়ে কথা বললে লম্বা আলোচনা করবো না। ওনার পুরো শিক্ষা জীবনটা 15 বছর ব্যাপী ছিল। কয় বছর? 15 বছর। 6 বছর উনি জামিয়া নইমিয়া মুরাদাবাদে কাটিয়েছেন। জামিয়া নইমিয়া ইন্ডিয়া মুরাদাবাদে কাটিয়েছেন। আর 9 বছর কাটিয়েছেন আজমির শরীফ এবং বেরলভী শরীফের মধ্যে, আলা হজরতের মাদ্রাসা বেরলভী শরীফের মধ্যে। এবং কোথায়? আজ কয় বছর? 9 বছর উনি শিক্ষা জীবনের মধ্যে কাটিয়েছেন। কথাটা বুঝছেন? এবং প্রায় 46 বছর দরস্তদের মধ্যে ছিলেন। কয় বছর? 46 বছর মানুষকে দরস্তদের খেদমতের মধ্যে উনি ছিলেন। আচ্ছা, তো ওনার থেকে ওনার একটা বৈশিষ্ট্য কী ছিল? দরস্তদের দেওয়ার সময় এমনি তো আমাদের কিতাবের মধ্যে লিখবে একটা বৈশিষ্ট্য, ওনার ছাত্ররাই লিখবেন, আমি এগুলো বলতেছি না, এগুলো কিতাবে যা বাইরে যা আছে তা বলতেছি। উনি কাউকে সাথে সনদ দিতেন না। সনদ মানে সার্টিফিকেট, আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আছে না, কি দিতেন না? তো উনি একটা কথা বলতেন না, মৌলানা সাহেব, ওনাকে যদি বলতো হুজুর আমাকে একটু সার্টিফিকেট দেন না, আমি ওইদিকে এটা ওইটার জন্য লাগতেছে, তুমি বলতেন দে মৌলানা সাহেব খুদ সনদ বানো, তুমি নিজে কি হয়ে যাও, সনদ হয়ে যাও, সনদ লেকর ক্যা করোগে, এই লেখাতে সনদটা দিয়ে তুমি কি করবে? বলছে তোমারা এলম হি তোমারা সনদ হে, তোমাদের এলমটা তোমাদের কি হবে? সনদ হবে। ওনার ছাত্রগুলো কোন লেভেলের ছিল সেগুলো ওই কিতাবটা বলে দেখতে পাবেন। ছাত্রের লিস্টটা শুধু প্রথম খণ্ড, শুধু ছাত্রের লিস্ট, 2 খণ্ড না কিতাবটা, প্রথম খণ্ড কি ছাত্রের লিস্ট শুধু। এত বেশি বড় আলেম ছিলেন। ওনার ছাত্রের মধ্যে এলম দিতে চাইলে ওই ওনার ছাত্র একটা সারা মনজুরুল হাওয়াসি, সারা উসুরুল শাহী ওনার ছাত্র ছিলেন। কথাটা বুঝছেন? ওনার মানহাজের মধ্যে এগুলো লিখিত, বিষয়টা বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন ওনার উপাধি ছিল সদরুল উলামা। কি ছিল? ইমামুন নাহাব পারতাওয়ে জামি। পারতাওয়ে জামি মানে জামিন নায়েব, ইমাম জামিন নায়েব ছিল উনি। কথাটা বুঝতেছেন? আর ওনাকে সানিয়ে আখফশ বলা হতো। কি বলা হতো? সানিয়ে আখফশ মানে দ্বিতীয় আখফশ বলা হতো। তো উনি শুধু মানে আমাদের আলেমদের মধ্যে শুধু তসবি আল্লাহ 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 এরকম না। তৎকালীন যখন ইন্ডিয়ার মধ্যে ওই সরকারের মধ্যে ইংরেজ সরকার বলেছিল গরু গোস্ত খাওয়া যাবে না, হারাম, গরু গোস্ত খাওয়া মুসলমানদের হারাম, উনি সর্বপ্রথম ওখানে যারা বড় বড় আলেমরা যারা সর্বপ্রথম কি লিখেছে, ইংরেজদের বিরুদ্ধে লিখেছে, সেখানের মধ্যে একজন গিয়েছিল গোলাম জিলানী রহমতুল্লাহ। উনি এখানে জেল কেটেছেন, অনেক বছর জেল কেটেছেন। কথাটা বুঝতেছেন? শুধু কি কার কারণে? ইংরেজ বিরোধী
লেখার কারণে ওনাকে জেলের মধ্যে ভরে রেখেছেন। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এখন আমরা তসরিফাত নিয়ে আলোচনা করি। লম্বা ঘটনা থেকে সংক্ষেপ করে বলতেছি। তসরিফাতের মধ্যে 1 নম্বরের মধ্যে বলতে গেলে সহিহুল বুখারী সূরা কি? বশিরুল কারি। কি রে? বশিরুল কারি। তো এই বশিরুল কারি সম্পর্কে আলেমদের অভিমত কি, যেটা এখন আমাদের জামিয়া লাইব্রেরিতে আছে, অনেক জায়গায় প্রচলিত উর্দু সরা নুজহাতুল কারি আলা সহিহুল বুখারী। এই নুজহাতুল কারির মধ্যে লিখতেছে, এই আরবি বলেন, উর্দু বলেন, যে ভাষায় বলেন না কেন, বুখারী শরীফের এই পর্যন্ত যতটা সরা হয়েছে বশিরুল কারির মতো বুখারী শরীফের এত বড় তাহকিক গ্রন্থ নাই। বশিরুল কারির মতো এত বেশি তাহকিক কিসের মধ্যে? বশির দুর্ভাগ্য যে উনি 1 খণ্ড করার পরে ইন্তেকাল করছেন। মাত্র 1 খণ্ড পাওয়া যায়। আপনারা দেখবেন এখানে মুবাদিয়াতগুলো কীভাবে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। মাত্র 60টা হাদিস বর্ণনা করছেন। কয়টা? 60টা হাদিস সরা করছেন। তো 60টা হাদিসের সরা করে এখানে আরও আলেম ওলামারা বলতেছেন, বলে 60টা হাদিসের সরা করে 1 খণ্ড হয়েছে। যদি উনি পুরো বুখারী হিসেবে সরা করতেন, সেটার সংখ্যা দ্বারা তো 1250 খণ্ড। কত খণ্ড? 1250 খণ্ড দাঁড়াইতো। এটা ওলামারা বলতেছেন যে ওনার এই বছরের কাটা কত খণ্ড দাঁড়াইতো? 1250 খণ্ড দাঁড়াইতো। কথাটা বুঝতেছেন? তো এগুলো ওনার তসরিফাতের ব্যাপারে কথা ছিল। আরেকটা তসরিফাত আছে, আপনারা জানেন, আল বশিরুল কামেল। এটা কিসের উপর? শরহে মিয়াত আমেলের সরার উপর। শরহে মিয়াত আমেল, শরহি মিয়াতি আমেল। কথাটা বুঝতেছেন? শরহে মিয়াত আমেলের সরা, এটা অনেক সুন্দর। এটা আপনার ইনশাল্লাহ পড়ানো হবে আপনাদেরকে। তারপর হচ্ছে আল বশিরুল নাজিয়া। এরপরে প্রথমে কি লিখেছেন? বশিরুল কামেল লিখেছেন। এরপর কি লিখেছেন? বশিরুল নাজিয়া। এই বশিরুল নাজিয়া কার সরা? কাফের সরা। অনেক সুন্দর এখানে তথ্য বিশ্লেষণ। তবে উনি এটাও পূর্ণ করতে পারেন নাই। মরফুয়াত, মনসুবাত, মজরুরাত পর্যন্ত লিখেছেন। এরপর উনি ইন্তেকাল হয়ে গেছে। এটা উনি কি করতে পারেন নাই? পূর্ণ করতে পারেন নাই। আমাদের এতটুকু আছে আর কি। এরপর আরেকটা আছে তফসিরায়ে এজাজ পর তনকিদ সরফরাজ। একটা কিতাব, তফসিরায়ে এজাজ পর তনকিদ কব দিয়ে তনকিদ সরফরাজ। এটা লিখেছেন মূলত ইমাম আলা হজরতের অনুবাদের উপর। দেওবন্দিরা যে সমস্ত আপত্তি তুলেছে, তারপর ইয়ারহাম নঈমী রহমতুল্লাহ অনুবাদের উপর যারা কি করেছেন, আপত্তি তুলেছেন, এদের খণ্ডনে কিতাবটা লিখেছেন। বিষয়টা বুঝছেন? নাম কি ছিল? তফসিরায়ে এজাজ। তফসিরায়ে এজাজ। এরপর আরেকটা লিখেছেন আজিমুন নাজাহ। কি লিখেছেন? আজিমুন নাজাহ। এটা লিখেছেন যে এই কিয়ামের সময়, অর্থাৎ ওই একামতের সময় কখন দাঁড়াতে হবে, কি হাইয়া আলা ফালার বলার সময় দাঁড়াবেন না শুরুতে দাঁড়ায় যাবেন, এই বিষয়ে কিতাব লিখেছেন। যদিও বা কিতাবটা দুনিয়া থেকে হারিয়ে গেছে, এটা আর পাওয়া যাচ্ছে না। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর আরেকটা আছে আজাবে আসমানি পর ফিতনায়ে কাদিয়ানি। কিতাবের নাম কি? আজাবে আসমানি পর ফিতনায়ে কাদিয়ানি। ও কাদিয়ানিদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আরেকটা হচ্ছে সহিহুন নজর। কি লিখেছেন? সহিহুন নজর। এটা হচ্ছে যে ইয়ার উপর, মাতলাউর উপর, মাতলাউল কমরাইন, চাঁদ দেখার বিষয়ে এটা লিখেছেন সহিহুন নজর। আরেকটা লিখেছেন সহিহুল মসলক। এটাও চাঁদ সম্পর্কিত বিষয়, মানে সহি মসলক কোনটাই বিষয়, ছোটো ছোটো রিসালা এগুলো। আরেকটা লিখেছেন যেটা কারণে ওনাকে জেলে বন্দি করছেন, সেটা হচ্ছে আংরেজি এজেন্ট কিতাব। এই কিতাবটার কারণে ওনাকে কি বন্দি করছে? জেলের মধ্যে বন্দি করছে। কথাটা বুঝছেন? ওনার এন্তেকাল হচ্ছে 1978 সাল। এন্তেকাল কত? বেশি না তো, এদিকে 1978 সালে উনি কী করেছেন? ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে ওনার সংক্ষিপ্ত জীবনী। ব্যাস, আমরা আজকে দুজনের জীবনে উল্লেখ করেছি। ইনশাআল্লাহ কাল ওনাদের কিতাবের উসলুব, কিতাবের বৈশিষ্ট্য কীভাবে ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। এরপরে ইনশাআল্লাহ কিতাব নিয়ে চলবে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে।